হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর ডিজাইনটি আমি সালোয়ারের মধ্যে করেছি। তো আপনারা চাইলে সালোয়ার ছাড়াও এই ডিজাইনটি কিন্তু কামিজ, ওড়না, শাড়ি, কামিজের হাতার মধ্যে করে নিতে পারেন। সালোয়ারের পাশের দিকে এই 3টি ফুলা ডিজাইনটা সেলাই করেছি, আর অপর দিকে কিন্তু ঢেউয়ের মতো এঁকে সেলাই করে নিয়েছি। সালোয়ারের মধ্যে যেভাবে ডিজাইনটা সেলাই করেছি সেম একইভাবে কামিজের হাতার মধ্যেও কিন্তু করে নেওয়া যাবে। জয়েন্ট লেস, জয়েন্ট পাইপিং দিয়ে ডিজাইনটি করাতে আরও বেশি ভালো লাগছে। সাদা রঙের ডায়মন্ড কালার পেন্সিল দিয়ে আমি ডিজাইনটি ফ্রি হ্যান্ডে এঁকে নিয়েছি। সালোয়ারের গোড়ালির দিকে ডিজাইনটি আঁকবো, আর সেজন্য গোড়ালির এই দিকটা আমি চিহ্নিত করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা কে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন। সালোয়ারে যে ভাঁজটা নিয়েছি সেই ভাঁজের দুপাশে 2টি ফুল এঁকে নিব, আর উপরের দিকে একটি ভাঁজ বরাবর এঁকে নিব। খুবই সহজ একটি ডিজাইন, তো অনায়াসে কিন্তু আপনারা ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে নিতে পারেন। যারা ফ্রি হ্যান্ডে ডিজাইন ড্রয়িং করতে পারেন না, তারা কাগজের মধ্যে একটা পেন্সিল দিয়ে ডিজাইন এঁকে নেবেন, তারপর কালো বা সাদা রঙের কার্বন পেপার দিয়ে কিন্তু কাপড়ে কপি করে নিতে পারেন। এই ডায়মন্ড কালার পেন্সিল দিয়ে ডিজাইন ড্রয়িং করার একটা সুবিধা হচ্ছে, ডিজাইন যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু মুছে নেওয়া যায়, মুছে আবার ঠিক করে নেওয়া যায়। তবে এই ডায়মন্ড কালার পেন্সিল দিয়ে ডিজাইন ড্রয়িং করার একটা প্রবলেম হচ্ছে, মানে সেলাই করতে করতে অপর ডিজাইনটা মুছে যায়। একেবারে যে মুছে যায় তা না, অল্প অল্প একটু দেখা যায়। তো সেক্ষেত্রে আবার একটু ড্রয়িং করে নিলে কিন্তু হয়ে যাবে। তো মাঝখানের ডিজাইনটা আমার এঁকে নেওয়া কমপ্লিট। এখন আমি এই যে সাইডের দিকে এভাবে ঢেউয়ের মতো এঁকে নিব। এই সাইডে যেভাবে এঁকেছি অপর সাইডেও সেম একইভাবে এঁকে নিব। দুই পাশে এভাবে এঁকে নেওয়ার পর এখন সেলাইয়ের অংশের উপরেও এঁকে নিব। তো কাজ করতে যদি প্রবলেম হয় তাহলে আপনারা সেলাইয়েরটা কিন্তু খুলে নিতে পারেন। এই ডিজাইনটি যদি কামিজের হাতার মধ্যে করতে চান তো একইভাবে এঁকে নেবেন, তবে কামিজের হাতার মধ্যে করলে কিন্তু সেলাইটা খুলে নিতে হবে। তো সুন্দর এই ডিজাইনটি সেলাই করার জন্য আমি সুতির লাচি সুতা নিয়েছি। কালো রঙের কাপড়ের মধ্যে যে কালারগুলো ভালো লাগে সেই কালারগুলো আমি সিলেক্ট করেছি। এই ঢেউয়ের যে ডিজাইনটা আছে সেই অংশটুকু সেলাই করার জন্য নীল রঙের সুতির লাচি সুতা নিয়েছি, আর 2 নাল পরিমাণ সুতা দিয়ে ক্রস স্টিচ সেলাই করে নিচ্ছি। নতুন নতুন সুন্দর ডিজাইনের সব ড্রয়িং এবং সেলাই ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ক্রস স্টিচ দিয়ে এই বাঁকানো ডিজাইনটা আমি সেলাই করে নিয়েছি। এখন পাতাগুলো সেলাই করব। পাতাগুলো সেলাই করার জন্য সেদ্ধ জলপাই কালার 2 নাল পরিমাণ সুতি লাচি সুতা নিয়েছি। শাটিন ভরা স্টিচ দিয়ে পাতাগুলো সেলাই করছি। ডাল ফোর দিয়ে ডালগুলো সেলাই করে নিব।
সেদ্ধ জলপাই কালারের 2 নাল পরিমাণ সুতি লাচি সুতা দিয়ে ডাল এবং পাতাগুলো সেলাই করে নিয়েছি। ফুলগুলো সেলাই করার জন্য ম্যাজেন্ডা কালারের 2 নাল পরিমাণ সুতি লাচি সুতা নিয়েছি। বোতাম 4 দিয়ে ফুলের পাপড়িগুলো সেলাই করব। বোতাম 4 বা বাটন হোল এই 4টি দিয়ে যে কোনো ডিজাইন সেলাই করলে খুব তাড়াতাড়ি সেলাই কমপ্লিট করা যায়। ফুলের মাঝখানের দিকটাতে গা ঘেঁষে ঘেঁষে ফোঁটা দিতে হবে আর উপরের দিকে একটু হালকা ফাঁকা করে ডিজাইনটা সেলাই করতে হবে। দুই নাল পরিমাণ যতটুকু সুতা নিয়েছিলাম এখানে এসে সুতাটা শেষ হয়ে গেছে। তো এখন আমি কি করব, এখানে সুইটাকে ঢুকিয়ে সুতাটাকে আটকে নিতে হবে। তো অপর দিকের সেলাইটা কিন্তু এরকম হবে, এভাবে আমি একটা গিট দিয়ে দিব। এখন নতুন করে সুতা নেওয়ার পর যেখানে সুইটা ঢুকিয়ে নিয়েছিলাম ঠিক এখান থেকে সুইটাকে বের করে পরবর্তী কাজটা শেষ করতে হবে। দুই নাল পরিমাণ হলুদ রঙের সুতি লাচি সুতা দিয়ে ফুলের মাঝখানের অংশটুকু সেলাই করে নিব। শাটিন ভরা স্টিচ দিয়ে সেলাই করব। মাঝখানের অংশটুকু গা ঘেঁষে ঘেঁষে সেলাই করতে হবে আর পাপড়ির অংশের উপরে সেলাইটুকু একটু ফাঁকা করে ফোঁটা দিতে হবে। শাটিন ভরা স্টিচ দিয়ে এতটুকু অংশ সেলাই করার পর এখন আবার এভাবে সুইয়ের মধ্যে পেঁচিয়ে নিয়ে ফ্রেঞ্চ নট 4-এর মতো কিছুটা দূরে দূরে লম্বা করে 4 দিয়ে সেলাই করে নিব। এভাবে সেলাইটা দেওয়ার কারণে পাপড়ির সৌন্দর্যটা আরও অনেক গুণ বেড়ে গেছে। কিছুটা দূরে দূরে লম্বা করে ফ্রেঞ্চ নট 4 দিয়ে ডিজাইনটা সেলাই করে নিয়েছি। এখন মাঝখানের ফাঁকা জায়গাটুকুতে ফ্রেঞ্চ নট 4 দিয়ে সেলাই করে নিব। দুইবার সুইয়ের মধ্যে পেঁচিয়ে এভাবে ফ্রেঞ্চ নট সেলাইটা করে নিচ্ছি। এই তো এভাবেই সবগুলো ফুল আমি সেলাই করে কমপ্লিট করব। তো ভিউয়ার্স, আমার আজকের এই ডিজাইনটি কেমন হয়েছে, সেলাই বা সুতার কালার কম্বিনেশন সম্পর্কে কোনো কিছু জানার বা মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।